ওসমান হাদি সবাই ভুলে গেছে। ওসমান হাদি, আবু সাঈদ কিংবা মুগ্ধ, এই তিনজন কারো কথা কি আপনাদের মনে আছে? সবাই এখন ব্যস্ত নির্বাচন নিয়ে। চারিদিকে নির্বাচনের স্লোগান, চারিদিকে নির্বাচনের স্লোগানে মুখরিত। কিন্তু এই স্বার্থপর দেশে ভাই আপনি কখনোই নিঃস্বার্থভাবে কিছু করতে যাইয়েন না, তাহলে আপনার দশা ওই মুগ্ধ, আবু সাঈদ কিংবা হাদির মতো হবে। এই তো কিছুদিন আগে আমাদের হাদি ভাই মারা গেলেন। কিভাবে মারা গেছেন এটা আমরা সবাই জানি। এই ছেলেটা আমাদের কাছ থেকে কিন্তু বেশি কিছু চায়নি, শুধু মৃত্যুর আগে তার প্রত্যাশা ছিল তার মৃত্যুর পরে যেন তার বিচারটুকু করা হয়। পাশাপাশি সে সবসময়ই চাইতো আমার মৃত্যু যেন কোনো একটা রাস্তায় হয়, এবং সেই মৃত্যুটা যদি অনৈতিকভাবে হয় সেটা যেন একটা সুষ্ঠু সমাধান কিংবা বিচার হয়। কিন্তু আমাদের এই দেশের রাজনীতি, আমাদের এই দেশের পরিস্থিতি এতটাই খারাপ, এতটাই ভয়াবহ যে এখনও পর্যন্ত তাদের বিচার করা তো অনেক দূরের কথা, খুনির সন্ধান পর্যন্ত তারা বের করতে পারেনি। খুনি কোথায় আছে এটার নাগাল পর্যন্ত তারা বের করতে পারেনি। আমরা কেমন দেশে বসবাস করি ভাই? দেখেন, আমাদের এই কিছুদিন আগের ঘটনায় যে হাদি ভাই মারা গেলেন, উনি কিন্তু সর্বদাই আমাদের জন্য নিঃস্বার্থভাবে, দেশপ্রেম ওনার মাঝে কতটা বিদ্যমান আমরা সেটা ভালো করেই জানি। উনি কিন্তু নিঃস্বার্থভাবে চেষ্টা করেছে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে, কিংবা আমাদের দেশকে কিভাবে দুর্নীতিমুক্ত রাখা যায়। কিন্তু ভাই এখন যে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি, চারিদিকে নির্বাচন, 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 দাড়িপাল্লা, ধানের শীষ কিংবা শাপলা ফুলের কলি। কই এখন আপনাদের লং মার্চ টু ঢাকা কোথায় গেল? কোথায় গেল এই হাদি ভাইয়ের জন্য? যে কিছুদিন আগেই তো সবাই বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত তার বিচার হবে না ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচন করতে দিব না। এই স্লোগান, এই মুখের বাণী কোথায় গেল আপনাদের? তাহলে কেন আপনারা তাকে ভুলে গেলেন? আর কিছুদিনের ব্যবধানে হয়তো তারা পুরোপুরি এই ব্যক্তিদের ভুলে যাবে। ভাই, এই দেশ খুবই স্বার্থপর। এই দেশ, দেশের মানুষ কিংবা দেশের রাষ্ট্রের সরকার, প্রত্যেকটি মানুষই স্বার্থের উপর নির্ভরশীল। তাই এই দেশের জন্য নিঃস্বার্থভাবে কিছু করতে যাবেন না। সর্বদাই চেষ্টা করবেন এই দেশের থেকে দূরে থাকার, এই দেশের রাজনীতি থেকে দূরে থাকার। এই দেশের মানুষ কখনোই আপনার জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারবে না, কারণ এই হাদি ভাই কিংবা আবু সাঈদ কিংবা মুগ্ধ এরাই প্রমাণ যে আগামী দেশ আমাদের কি হতে যাচ্ছে, কিংবা আগামীতে আমরা আসলে আমাদের দেশকে নিয়ে কিভাবে এগোতে পারবো, বা আমরা আসলে আমাদের দেশকে নিয়ে কিছু বলার সুযোগ পাবো কি না। আপনি কিছু বলতে গেলেই যদি দমনপীড়ন, খুন, গুলিবিদ্ধ হওয়া, এই ভয়টা প্রত্যেকের ভিতরেই এখন কিন্তু বিদ্যমান। এখন প্রত্যেকেই রাজনীতি কিংবা আপনার নির্বাচন নিয়ে ব্যস্ত। আসলে কিছু বলার নাই। আমি আমার মনের তিক্ততা, মনের ক্ষুব্ধ থেকে আমি এই কথাগুলো বললাম। আসসালামু আলাইকুম।